আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগি আলু দিয়ে রান্না। আমি এখানে মুরগি কেটে ধুয়ে নিয়েছি এবং আলুটাও কেটে ধুয়ে নিয়েছি। সাথে নিয়েছি কিছু টমেটো কুচি এবং আমার বাটা মশলা এবং আস্ত মশলা যা লাগছে এখানে আমি জয়ফল, জয়ত্রী, মেথি, মুহুরি দিয়ে আমি বেটে নিয়েছি। পেঁয়াজ বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ, মরিচ, ধনে এবং স্বাদ মতো লবণ, লবঙ্গ, গোলমরিচ নিয়েছি, এলাচ, দারচিনি এবং কালো এলাচ, পেঁয়াজ নিয়েছি কেটে, আর সাথে তেজপাতা নিয়েছি। এবারে সব মশলা একসাথে মাংসের মধ্যে দিয়ে দিব। প্রথমে আমি আলু এবং টমেটোটা দিয়ে দিয়েছি। এরপর সব মশলা বাটা, আস্ত মশলা সব দিয়ে দিব, দিয়ে তেল দিব। এবারে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিব। আমি মাংসটা মাখিয়ে সাইডে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিব কিছু আস্ত জিরে, দিয়ে মাংসটা ঢেলে দিব। এবারে নেড়ে চেড়ে কষাবো। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢেকে কষাবো। এবারে ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিব। দেশি মুরগি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এবারে আবার ঢেকে দিব, ঢেকে দিয়ে কষাবো। আমি ঢেকে দিয়েছিলাম, আবারও ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিব। আমি ঢেকে দিয়ে আবারও সামান্য একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়েছি, এবারে সামান্য একটু পানি দিব। পানি দিয়ে ভালো করে কষাবো। এটা দেশি মুরগি, তাই সিদ্ধ হতে একটু সময় লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমি আবারও ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিব। আমি পর্যায়ে 2টা কাঁচামরিচ দিয়েছি যেন কাঁচামরিচের ফ্লেভারটা আসে। এবারে ঝোল দিয়ে দিব একবারে রান্নার জন্য। আমি মাংসটাকে মাখো মাখো করব, মানে ঝোল রাখবো না তেমন, সেই জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি। আমি এতটুকুই রাখবো, এটা আরও কমে আসবে। বলক উঠে এসেছে, এবার একটু নেড়ে দিব। আমার ঝোলটা অনেকটা কমে এসেছে। আমি এর থেকে আর বেশি কমাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও কমে যাবে। আমি চুলা অফ করে দিয়েছি, রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। আমি বেড়ে নিয়েছি তরকারি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।